তারপরে আমি কি খাবো? দুনিয়ার কোন ডাক্তার মায়ের গর্ভ থেকে আসার পরে খানার আয়োজন করে নাই। আম্মা জানো না, এমন খানাও নাই যে আমি দুনিয়াতে এসে খাবো। আমার রব আমি আসার আগে আগে আমার জন্য পিওর খানার আয়োজন করেছেন। আমার আব্বাও করে নাই, আমার আম্মাও করে নাই। আমার দুনিয়াতে আসিয়া বেঁচে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য পিওর খানার আয়োজন কে করেছে? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালি তুহি মেরা নিগাহদার। আল্লাহর মতো আপন আছে কেউ? হ্যাঁ, একবার দুইবার তিনবার অন্যায় করলে মা বলে তোর মতো ছেলের দরকার নাই, আব্বা বলে তোর মতো সন্তানের দরকার নাই। বিপদে পড়লে ছেলেরে পুলিশ ধইরা নেয়, বাবা কয় আমার ছেলেই না। কিন্তু আল্লাহর দেওয়া পানি বাতাস, আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইলে রে মুমিন, সূর্যের আলো চাঁদের আলো আল্লাহর দেওয়া, তোর বাবায় দেয় নাই। বাতাস আমার আল্লাহর দেওয়া, নদীর মাছ আমার আল্লাহর দেওয়া, পানি পান করো আমার আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া আল্লাহর হুকুম ঠিক মতো তো মানোই না, বরং আরো বিরোধিতা করো। নামাজ পড়ে লাভ নাই, দাড়ি রেখে লাভ নাই, আলেমের গালি দাও, কোরআনের বিরোধিতা করো, নবীর আদর্শে জবাই করো। আল্লাহ কত দয়ার মালিক, একবারও রাগ কইরা খানা বন্ধ করেন নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে চেহারা পাল্টায় দিতেন। আল্লাহ রাগ করেন নাই। কি করছেন? আমি রাগ তো করি নাই, বরং আমি রাতের গভীরে প্রতিদিন বান্দারে ডাকি, আয় ওঠ, জীবনে কত অন্যায় করেছো, আসো আমার দরবারে। ভোর রাতে আমি ডাকতে আসি, এমন একটা রাত্র নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহ ডাকেন। জীবনে গুনাহ করতে করতে পাহাড় বানাইছো, পাহাড় বানাইতে গিয়ে তোর সময় কাছে 50 বছর, গুনাহ কইরা পাহাড় বানাইছো 50 বছর লাগাইয়া। আর আমার কাছে যদি গভীর রজনীতে 1 সেকেন্ডে বলো আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও, তোর 50 বছরের গুনাহ মাফ করবো আমি 1 সেকেন্ডে। আতিনা ভি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আল্লাহ বলে বান্দা ফিরিয়া আয়, আল্লাহর হুকুম মানতে গিয়েই তো দাড়ি রাখলাম, আল্লাহর হুকুম মানার কারণেই তো টুপি পরি, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শ মতো চলার চেষ্টা করি। ও বাবা বলো, তুমি নবীর আদর্শ না মাইনা কত উপরে উঠছো? মোটেও পারো নাই। বরং তোমার লাইনের মানুষ জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। তোমার মতো জেনারেল লাইনের মানুষটা দুনিয়া শিক্ষা কইরা আজকে দেখো ব্যবসার লাইনে নবীর আদর্শ মাননেওয়ালা আসেনি? নাই। তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া তাকায় দেখছো ব্যবসা করে, কিন্তু এক বেলার নামাজও ছাড়ে না। নাই। তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক বাবা
জমিনের মধ্যে কৃষি কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? তোমার মতো বান্দা চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা, সত্য কথা স্বীকার করো, আছে না নাই? নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক দেখলেই সালাম দেয়, আজান হলে মসজিদে দাঁড়ায় যায়, ওইটা জীবনে মাদ্রাসায় না পড়লেও উলামায়ে কেরামের দোয়া ওর জন্য জারি, মা বাবার দোয়া ওর জন্য জারি, ওস্তাদদের দোয়া ওর জন্য জারি। কারো মুরব্বীদের উপরে চোখ দিয়ে তাকায় কথা বলে না, নিচে তাকায় কথা বলে, কত আদবওয়ালা। এরাই এক সময় তুমি মনে করো এরে কেউ চিনে না, আমার আল্লাহ একে এক সময় অনেক উপরে সম্মান দান করবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় ডাক্তার হতে হলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়, প্র্যাকটিক্যাল গিয়া তার সময় দেওয়া লাগে, তাহলে বড় হয়। বড় ইঞ্জিনিয়ার হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে সময় দিতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয়। আখিরাতের লাইনে যদি বড় হতে চাও, একমাত্র আখিরাতের বড় উলামায়ে কেরামের পেছনে সময় লাগাও, তাহলে তুমিও সম্মানিত হয়ে যাবে। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শ মানতে গিয়া আমরা কেউ না খাইয়া মরি নাই। দেখো নাই, আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইছে না? মহামারী করোনার ব্যাপারে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে যায় না রে যুবক, করোনার লাশগুলো বাবাই মরে গেছে করোনায়, সন্তান এত বড় কুলাঙ্গার, বাবার কাছে যায় না করোনার ভয়, মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, বাবারে রাস্তায় ফালায় দিছে লোক দিয়া। বাবার লাশটা কি কুত্তায় খাইলো না জানাজা হলো, সন্তান হইয়া খবর নেয় নাই। ইতিহাস ভুলে যাস না যুবক বাবা, এই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা, হুজুরেরা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইছেন, জানাজা পড়াইছেন, কাফন পরাইয়া কবরে দাফন করেছেন। শত শত লাশ উলামায়ে কেরাম, টুপিওয়ালারা দাফন করেছেন, একজন হুজুরেও করোনায় মরে না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, মানুষ আমি দুনিয়াতে একটা কাজের জন্য পাঠাইছি, তোমার কাজ একটা, দুই কোনো কাজ নাই। বলে কাজটা কি? আল্লাহ বলেন, তোমার একটা কাজ হলো ইবাদত। কি কাজ? কার ইবাদত? ইবাদত মানে অনেকে মনে করি সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানো, হয় না। সারাদিন রোজা রাখো, হয় না। দুনিয়াতে তুমি যা করবা সব ইবাদত। চাকরি করো ইবাদত, ঘুমাইবা এটাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ডাক্তারি পড়ো ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদত, দুনিয়ার যত কাজ করবা ইবাদত। এটা মন গড়া না, দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত হলো আমি যা করব, যা বলবো আমার রবের খুশির জন্য। দ্বিতীয় শর্ত হলো আমি যা করব, যা বলবো মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। এই যুবকেরা, শিক্ষিত বাবারা, আমাকে একজন কি বলতে পারবা, রসুলের আদর্শ কি সুন্দর না অসুন্দর?
কমপ্লিট না আনকমপ্লিট? আচ্ছা, যদি কেউ বলো না নবীজির আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ আরেকজনের কাছে আছে, যদি বলো তা আমিও হাফিজ বলে গেলাম, নবীরটা বাদ দিয়া তারটা নিব, পারলে বলো। কেউ যদি এখন দাঁড়ায় বলো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, যদি কেউ বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমানের ভেতরে, আল্লাহর কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব, শেখ মুজিবেরটা গ্রহণ করব, সাহস আসেনি বলতে পারবি? এবার শোনো আমারটা, ওদের থেকে আরো বড় পাহলোয়ান, ওদের থেকে বড় পণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্রের থিওরি দিয়া মরার জন্য বাংলাদেশ পাগল, আমেরিকা পাগল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মইরা যাইবে শহীদ। কি গণতন্ত্র কুফুরি মতবাদ, এর জন্য মইরা গেলে শহীদ, কথা বলে না। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় দুনিয়াতে যত আদর্শ দেখো সবগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের বানানো আদর্শ না পাক কেন? কয় পুরা মানুষটাই না পাক, ওর দেমাগ না পাক, তিন বেলা ভাত খেয়ে মদের বোতল নিয়ে দৌড়ায়, আর দেমাগ ঠিক আছে? গাঞ্জা খায়, এই বান্দা মদ খেয়ে বউরে মা কয়, ওর যত থিওরি সব না পাক। আর আমার নবী কেন পাক? আর নবীর 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আরেকজন নেতার নাম কর, কেমন মায়ার নবীর পেছনে যুবক, যেই নবীর 63 বছর হায়াতের মধ্যে জীবনে কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি নবীরে দিছে, নবী জবাবও দেন নাই। আর আশ্চর্য কথা, রহমতের নবী 63 বছর হায়াতে কোনদিন চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী! ওই নবীর আদর্শ কত পারফেক্ট, নখগুলো কেমনে কাটবি রাখবি ওখানেও নবীর দিক নির্দেশনা আদর্শ আছে, জুতা দুইটা কেমনে পায়ে পরবা খুলবা সেখানেও নবীর আদর্শ, বাথরুমে কেমনে যাইবা সেখানেও নবীর আদর্শ, এক গ্লাস পানি কেমনে পান করবা সেখানেও নবীর আদর্শ। বলো তোমার দুনিয়ার কোন নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? কেমন মায়ার নবী! বাথরুমে কেমনে ঢুকবা সেখানেও নবীর আদর্শ, কেমনে লাভ দিয়া না হাইটা, মানে নিম্ন চাপ যখন বেশি তখন আর হাইটা ঢোকার টাইম কই, দরজা আগে খুলে রাখো, লাভ দাও, গিয়া সিট হইয়া সিট পটাং, মাথা নাই। আর রহমতের নবী কয় না, বাথরুমে যখন ঢুকবি বাম পা দিয়া বাথরুমে ঢুকো, খালি পায়ে বাথরুমে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, ওখানে দূষিত অনেক কিছু থাকে। অতএব টুপি রাখো বা কোন একটা গামছা কাপড় দাও, খালি মাথায় যাও না, নবীর আদর্শ। খালি পায়ে বাথরুমে ঢুকবা না, নবীর আদর্শ। বাথরুমে জুতা পায়ে দিয়া যাইয়া বাম পা দিয়া ঢুকবা, আগে দোয়া পড়ো, দোয়া না পারলে অন্তত বিসমিল্লাহ পড়ো, পড়ার পরে বাথরুমে গিয়া যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, এবং হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, এটাও নবীর আদর্শ। কেমন পারফেক্ট আমার নবী, কেমন আদর্শের নবী! ১৫০০ বছর পর ওই নবীর আদর্শ মানার কারণেই আজকে দিনের বেলা এত মানুষ চুপচাপ বসে আছে, এটা নবীর মহব্বতের ফলাফল। ইমামুল আউয়ালিন আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবীর আদর্শ এত সুন্দর। ও যুবক বাবা, মনের শুধু একটাই প্রশ্ন করিও, হাফিজ ভাই তো হুজুর হওয়ার বয়ান করে নাই, আমি তো তোমাকে কওমি মাদ্রাসায় ঢুকতে বলি নাই, আমি পাঁচকল্লি মাথায় দিছি, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি তো একবারও বললাম না পাঁচকল্লি না পড়লে তোমার জীবন নষ্ট, কওমি মাদ্রাসায় না পড়লে জীবন নষ্ট। আমি দাওয়াত ও তাবলীগের লাইনে চলি, একবারও বলি না তাবলীগে যদি না
যাও, জীবন নষ্ট। বরং আমি শুরু থেকেই বলতেছি, আবারও বলে যাই, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন জীবনে কোনোদিন মা বাবা কষ্ট না পায়, কারণ মা বাবার বদদোয়া লাগলে মরার আগে পঙ্গু হয়ে যাবা। ভালো করে লিখে রাখো, জীবনে কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কারণ শিক্ষকের মনে কষ্ট গেলে তোমার লেখাপড়া সব অন্তর থেকে চলে যাবে। জীবনে কোনোদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, বেয়াদবি করবা না, বরং তাদের দোয়া নিও। যদি বদদোয়া নেও, তোমার হেদায়েতের দরজা থেকে কপাল পুড়ে যাবে। খবরদার, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে চলো। ডাক্তার হলো তুমি সফল, ইঞ্জিনিয়ার হলো সফল। আর যদি বেয়াদবি করো, ডাক্তার হইলেও তোর কপাল খারাপ, তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে। এমন ডাক্তার হয়ে লাভ কি? এমন প্রফেসর হয়ে লাভ কি? আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, ওর কবরও হয় নাই। এমন প্রফেসর এ জাতি চায় না, এমন জুতা খাওয়া ডাক্তার জাতি চায় না। আদর্শবান ডাক্তার হও। আজান হয়েছে, রোগী সিরিয়ালে দাঁড়ানো, যাও। আজান হয়েছে, নামাজে যাও। আমি ডাক্তারও নামাজ পড়ি, জীবন সফল। কি ডাক্তারি পড়তে যায় কি জান্নাতের পথ পাওয়া যায় না? ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে জান্নাতের পথ পাওয়া যাবে না? ও ব্যবসায়ী বাবারা, ব্যবসার লাইনে থাকলে কি জান্নাত পাওয়ার পথ নাই? হ্যাঁ আছে। তুমি ব্যবসার লাইনে সাইনবোর্ড লাগায় দাও, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। ব্যবসায়ী কি? আর যদি লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, কাস্টমারের সাথে বেয়াদবি আর মিথ্যা কথা বলবা না। হালাল ভাবে ব্যবসা করো, সততার সাথে চলো। নবী কয়, আমি মুহাম্মদের সাথে তুই জান্নাতে থাকবি। তাহলে ব্যবসা করে জান্নাতে যাওয়ার রাস্তা আছে, তুমি গ্রহণ করো। তোমাকে তো বলি না বাদ দিয়ে আমি হুজুর দাও, তুসবি দাও, ফাকিরি দাও। ইসলামকে তুমি এত কঠিন বানাইছো কেন? রাজনীতি করো, ইবাদত হিসাবে করো। ধান্দাবাজি চান্দাবাজি না, ইবাদত হিসাবে করো। রাসূল রাষ্ট্র চালান নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র চালান নাই? কেমন রাষ্ট্র চালাইছেন? সময় নেই বলার, 1 মিনিটে বলি। হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যেই ওমরের নাম শুনলে শয়তান ভয় পায়, ওই ওমর অর্ধজাহানের খলিফা। রোম সম্রাট কয়, ওমরের এত দাফট কেন? লোকটাকে গোয়েন্দা বাহিনী দেখ, ওর বডিগার্ড কত হাজার। গোয়েন্দা বাহিনী কয়, ওমরের দেখলাম একা একা চলে, কোনো বডিগার্ড নাই। তার এত পাওয়ার, কথা তার মাইরে ভালানো সহজ। হ্যাঁ সহজ। কথা হলে যাও, গোপনে একজনে কাম করে গড়ায় দাও, একা একা কোনানে পাও। খবর পাইছে ওমর গ্রামের পাশে, পাহাড়ের পাশে একটা খালি ময়দানে ডান হাত বালিশ বানায় ঘুমায় একা। সুযোগ সন্ধানী তরবারি নিয়ে, এই সুযোগ হারায় লাভ নাই, পুরস্কার রেডি। ময়দানের পাশে গিয়া তরবারিটা খুলছে, খাম থেকে খুইলে এবার সামনে যায়, ওমরের ঘুমের মধ্যে কল্লার উপরে মারবে। 1 কদম সামনে যায়, দাঁড়ায়, ভয় কি করি, একা একা যাবো না যাবো না। এই ভাবতে ভাবতে আগাইতে আগাইতে অনেক ভেতরে গেছে। আর একটু সামনে গেলে তরবারি নিয়ে ওমরের উপরে হামলা করবে, কিন্তু না, ভূমিকম্পের মতো শরীরের মধ্যে কঁপনি শুরু হয়ে গেল। গিয়া দেখে ওমর ডান হাতে বালিশ বানাইয়া ঘুমায়, কিন্তু ওমরের চারপাশে জঙ্গলের একটা বাঘ পাহারা দিতেছে। এটা কেমনে সম্ভব? আরেক দল নিমক হারাম আছে, প্রশ্ন করবে, এটা একটা কথা হইল, বাঘ মানুষের পাহারা দেয়। এরকম প্রশ্ন কর্মেওয়ালা ছিদ্র অন্বেষণকারী আছে না, দেখতে জানি চলন বাঁকা, ভুল পায় না এটার নিয়ে নাচানাচি করবে। বাঘ কেমনে পাহারা দেয়? বলো আমাকে, মানুষ দামি না বাঘ দামি? হ্যাঁ, আচ্ছা, আপনাদের এলাকায় গরু দিয়ে হাল চাষ করে না? করে। সত্য কথার সাক্ষী দেন, যে গরুর হাল চাষ করে সে কি বিশাল বড় ডাক্তার না সাধারণ মানুষ? নামাজও ঠিক মতো পড়ে না, জুতাও পরে না,
কাটা মাথা নিয়ে খায় আর ঘুমায়। এই তো আচ্ছা, এই মানুষটা গরুরে বস বানাইয়া বস করিয়া চলে। গরুরে যদি এই গরু দাঁড়া, ওর ভাষায় দাঁড়ায়নি। সত্য কথা বলো, গরুরে ডাইনে কইলে যায়নি, বামে কইলে যায়। একটা বেনামাজি সাধারণ মানুষের কথা গরু শুনে? কথা বলো, শুনে। একজন সাহাবীর কথা বাঘ কেন শুনবে না? কি ভেবেছ? অন্তর এত নষ্ট কেন? আল্লাহ আমাদের প্রতি এত হিংসা কেন? এটা কেমন সম্ভব? উজানি খান ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি চাঁদপুর জেলা কুমিল্লার পাশে জঙ্গল সাফ করতে গেছে, বিশাল হিন্দুদের এলাকা। গিয়া দেখে একটা বাঘ একটা গম্বুজের নিচে বাচ্চারে দুধ দেয়। গিয়া খায় বাঘ, মনিয়া দমাইছে, তুমি তোমার জায়গায় যাও গা। বাচ্চা কাঁধে নিয়ে দৌড়। ওই গম্বুজটা এখনো আছে উজানিতে, গেলে দেখবেন। আমি ওখানে ছাত্র। মসজিদ বিশাল, কিন্তু ওই দক্ষিণ পশ্চিম কর্নারে সেই সময়ের গম্বুজ এখনো আছে। তুমি ভয়ে ভয়ে এটা কেমনে সম্ভব? আল্লাহ আমার কুদরতে সম্ভব। বিশ্বাস করো না বেঈমান, করো হ্যাঁ তুই মুমিন। আল্লাহ কুদরতে অসম্ভব সম্ভব হয়। এই বিশ্বাস থাকলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। সহজ কথা। আল্লাহ মানুষকে সবকিছু মানুষের গোলাম বানায় দিছে। মুরগিরে হাঁসেরে মহিলারা ডাক দেয় না সন্ধ্যাবেলা? ও মাঠে খাইয়ে ডাক দিছে, আয় আয়। ওর ভাষায় ডাক দিছে আম্মাজান। আইনি হাঁস, মুরগি আইনি। বুঝো না কেন? দুনিয়া বুঝো, আখেরাতে ডাকা কেন? কপাল পুড়ছে। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব যুবক বাবা, ওলামায়ে কেরামের দোয়া নিও, মা বাবার দোয়া নিও। ব্যবসার লাইনে থাইকা জান্নাতের পথ খুঁজো। আদব বলা জিন্দেগি নাও, ইজ্জতের জিন্দেগি নিয়ে চলো। আদব, কারোর সাথে খারাপ আচরণ করিও না। লেখাপড়া করো, মা বাবার দোয়া নিও, 5 ওয়াক্ত নামাজ পড়ি। দেখবা জীবন সফল হয়ে যাবে। মোবাইল জীবন বা চালাবা, কেউ ডাকবে না। সময় মতো চালাইবে। এখন না, এখন মোবাইল হাতে নিলে মোবাইলের যে ইজ্জত তোমাকে রক্ষা করে চলতে হবে। তোমার সেই পাওয়ার নাই ভেতরে। তোমার যেটা দেখা উচিত সেটা দেখবা না, উল্টা দেখবা, চরিত্র নষ্ট হয়ে যাবে। চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, আর দুর্বল, মাথা ব্যথা অনেক বেশি। কেন? এই মোবাইলের কারণে। নিজেকে এখনো সময় আছে, লাইনে নিয়ে আসো তওবার মাধ্যমে। আল্লাহ কবুল করেন। মা বোনেরাও আছেন, আম্মা জানেরা, সন্তানকে একটা ভালো মানুষ বানায় যান। আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। আপনি তো ওই মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দাম। আপনার তো এই স্টেজে পাগড়ি নিচে ছাত্র। আপনারা তো এদের মা। আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো দামি। আপনি একটা আদর্শ ডাক্তারের মা হয়ে যান। জীবন ধন্য, দুনিয়াতে পরকালে। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুল করবে না। আদর্শ সন্তান বানায় যান। স্বামীর দোয়া নেন, স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন। এরকম মহিলা কি নাই? আম্মা জান, আপনি কেন পারবেন না? আল্লাহ মা বোনদেরকেও কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তো আমাদের কাজ কি জীবনের? ভুলে গেছেন? ইবাদত। বাথরুমে যাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, বাম হাতে খাবেন ইবাদত, হ্যাঁ, ডান হাতে পানি পান করো ইবাদত, খাও ইবাদত, জুতা 2টা পরো ইবাদত হিসেবে পরো। কয় কেমনে? কয় ডান জুতায় ডান পা আগে ঢুকাবি, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাও। দোনো পায়ে জুতা ঢুকানো শেষ, এবার কদমটা যখন দিবা ডান পাও দিয়া কদম শুরু করো। সুন্নত। জুতা তো আমিও পরি, আপনিও পরেন না, আপনারটা তো ইবাদত হয় না। কেন? রাসূলের আদর্শ নাই। পানি আপনিও খান পিপাসার জন্য, আমিও পানি পান করি, কিন্তু আপনি তো বাম হাত দিয়ে 1 টান মারছেন, আধা লিটার নাই। ঠিক ওই আধা লিটার আমিও টান মারছি, তবে ডান হাতে বাম হাতে নয়, 3 বারে, একবারে নয়। আপনার পানি পান করা হয়েছে ঠিক, পিপাসা নিচ্ছে ঠিক, ইবাদত হয় না। আর আমারটা পিপাসাও নিবারণ হয়েছে, পানিও পান করেছি, ইবাদত হয়েছে রাসূলের আদর্শের কারণে।
অতএব অনুরোধ করি তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহর কাছে তওবা করো। হে আল্লাহ, জীবনে অনেক নামাজ ছাড়ছি, আর ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া, ওস্তাদের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা সবার নসিব হবে না রে যুবক। আল্লাহ যাকে কবুল করবেন তওবার জন্য, ওই বয়ানের শুরুতে আবু জাহেলের কথা বলছি, নবীরে দেখাও কালেমা পড়ে না, 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়ে কালেমালা হয়ে গেল। এখানেও আবু জাহালের মেজাজওয়ালা কিছু মানুষ বয়ান শুনবে ঠিক, কিন্তু তওবা করবে না, বাইরে গিয়া আরো বিরোধিতা করে কপাল ভরে ফেলবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা গুনাহ নিয়ে দুইটা হঠাৎ মরণের চিন্তায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ মাফ করে দাও, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে করব না, মুরব্বীদের দোয়া নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো না, নামাজ ছাড়বো না। এইরকম যুবক যদি স্কুল কলেজে থাকে আমি কেন পারবো না? এইরকম তওবার নিয়ত ওমরের মেজাজওয়ালা যারা আছো, আল্লাহর মহব্বত নিয়ে তওবার নিয়ত করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবার নিয়ত যাদের আছে, মুনাফিকি নাই, আমি বলবো তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া শয়তানের ধোঁকা থেকে বেঁচে নবীর আদর্শে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া